হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খিচুড়ি প্ল্যাটারের রেসিপি। এখানে আমি 3টি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো: খিচুড়ি, মুরগির মাংস আর বেগুন ভাজি। প্রথমে তৈরি করে নেব ভুনা খিচুড়ি। চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ মুগ ডাল। এখানে মুগ ডালটা শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর অবশ্যই মুগ ডালটা শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এটা হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি 1/2 কাপ মুসুরির ডাল। চাল আর ডালটা একসাথে মিশিয়ে নিয়ে এটা ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এদিকে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এই তেলের ভিতর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর 4টে এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন নেড়ে চেড়ে লো আঁচে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডাল। এই সব কিছু মিশিয়ে নিয়ে চুলার আঁচটা লোতে রেখে একটু সময় নিয়ে এই সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 7-8 মিনিট মতো চাল আর ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর এটা ভাজা হয়ে গেলে দেখবেন চালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি জল। 1 কাপ চালের জন্য 2 কাপ জল ব্যবহার করতে হবে। সেই হিসাবে আমি এখানে চাল আর ডাল মিলিয়ে নিয়েছি 3.5 কাপ। 3.5 কাপের জন্য আমি এখানে 7 কাপ জল দিয়ে দিচ্ছি। চাল আর ডাল মিলিয়ে যতটুকু হবে তার ডাবল জল এখানে ব্যবহার করতে হবে। জলের পরিমাপটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার খিচুড়িটা ভালো ঝরঝরে হবে না। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন। জলটা যদি পর্যাপ্ত লবণাক্ত হয় তাহলে বুঝতে হবে খিচুড়িতে লবণটা ঠিকঠাকই হবে। এখন এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এটা একটু চেপে বসিয়ে দিচ্ছি। এখন এটা একদম লো আঁচে 10 থেকে 12 মিনিট মতো রেখে দেব। ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো প্রায় 10-12 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এটা আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি।
এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এটা একদম লো আছে, আরও 3-4 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। আরও কিছুক্ষণ পর খিচুড়িটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এই সব কিছু একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে এই মজাদার ভুনা খিচুড়ির রেসিপি। এখন মুরগির মাংসটা রান্না করে নেব। তার জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে দুটো মাঝারি সাইজের আলু এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এই সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। একটু সময় নিয়ে লো আঁচে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। এখানে আমি লেয়ার মুরগি নিয়েছি আর মুরগিটা আমি চামড়া সহই নিয়েছি। এখানে 1 কেজির থেকে একটু কম মাংস আছে। এটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা লো আঁচে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এখন এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মুরগি থেকে কিন্তু জল উঠতে শুরু করেছে আর মুরগি থেকে কিন্তু এখনও বেশ অনেকটাই জল উঠবে। এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এটা আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর এখন এখানে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি। মাংসটা কষানোর সময় জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ মাংস থেকে যে জলটা উঠবে সেই জলেই মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এই পর্যায়ে এটা একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো মাংসটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আমি এখানে 3 কাপ মতো জল দিয়ে দিয়েছি আর এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত।
এটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে মুরগিতে যে ডিম হয়েছে সেই ডিমটার ভেতর দিয়ে দিচ্ছি। এখানে লবণটা একটু কম হয়েছে, এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও এটা ঢাকনা দিয়ে রেখে দেব। এই মাংসটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আমি এটা প্রায় 25 থেকে 30 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের মাংসটা সিদ্ধ হতে কম বেশি সময় লাগতে পারে। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর হাফ চা চামচ গোটা জিরা জল দিয়ে বেটে নেওয়া আছে। এটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা বাটাটা দেওয়ার পর এটা আরও 2-3 মিনিট রান্না করে নেব। এটা আরও 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। ভাজা মশলাটা দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আমি এটা এতটুকুই ঝোল রাখবো। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন বেগুন ভাজি করে নেব। তার জন্য এখানে 2টো মাঝারি সাইজের বেগুন ধুয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এই সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। বেগুনগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাব বেগুনগুলো ভাজতে। এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি 1/3 কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে বেগুনগুলো ভালোভাবে ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে বেগুনগুলো দুটো পাশ সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে বেগুনগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমাদের বেগুন ভাজি তৈরি হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের ভেতর নিয়ে নিয়েছি খিচুড়ি আর নিয়ে নিচ্ছি বেগুন ভাজি। নিচ্ছি মুরগির মাংস, শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের এই খিচুড়ি প্ল্যাটারের রেসিপি। আশা করছি আজকের এই খিচুড়ি প্ল্যাটারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।